গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজকে হলো 3rd of February অ্যান্ড আজকে হলো সরস্বতী পুজো। তো বাড়িতে সরস্বতী পুজো হবে। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। কালকে শরীরটা খুব একটা ভালো ছিল না, এখন একটু বেটার ফিল করছি। তো যাই হোক, চলো আজকে দিনটা স্টার্ট করি অ্যান্ড আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো আজকে তো তোমরা সবাই জানো যে সকাল সকাল নিম আর হলুদ বেটে স্নান করতে হয় আর কি। তো সেটাও করা হবে, প্লাস আজকে আমি কুম্ভ স্নানও করবো, যেহেতু আমি যেতে পারিনি। তো যাই হোক, কেউ গেছিল তো অল্প জল নিয়ে আসছে। তো আজকে যেহেতু খুব ভালো দিন, মানে কিছু কয়েকটা ইম্পর্ট্যান্ট ডেটস আছে না, তো আজকেও সেরকমই একটা ইম্পর্ট্যান্ট ডেট। তো আজকে আমি আমার জলের মধ্যে মিশিয়ে ওই কুম্ভ স্নান ওইটাই আমি মানে ভেবে ওইটাই স্নান করব। তো চলো, বোধ পকড় পকড় করে ফেলেছি। চলো আজকে দিনটা স্টার্ট করি অ্যান্ড আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। স্নান আমার কমপ্লিট। তো চলো এখন পুজোর এখানে যাই। আর এত ঠান্ডা লাগছে কি বলবো, মেন্টাল প্রিপারেশন করা মানে করতে করতে শেষ, যে এখন স্নান করতে হবে, স্নান করতে হবে, স্নান করতে হবে। চলো এখন পুজোর এখানে যাই। তো স্নান করে এসে দেখি মার মোটামুটি সব প্রিপারেশন করা শেষ আর কি। আর আমি ঠাকুরমশাইকে ফোন করে একবার রিমাইন্ডার দিয়ে দিয়েছিলাম 8টার দিকে। 8টা না, তারও আগে মেবি হবে। যাই হোক, অ্যাকচুয়ালি ঠাকুরমশাই আমার ফ্রেন্ডেরই বাবা, তো আঙ্কালকে ফোন করে বলে দিয়েছিলাম, তো বলেছিল 9টার মধ্যে চলে আসবে। আর এখানে আমি দেখছিলাম যে কিছু করার আছে কি না। মা আবার এদিকে ভোগ টোগ সব সাজিয়ে দিয়ে দিয়েছে ঠাকুরের সামনে, এখন ঠাকুরমশাই আসলেই পুজো হবে। তো আমরা ঠাকুরমশাইয়ের ওয়েট করতে করতে জেঠিমণিদের বাড়িতে গেছিলাম আর কি, আমি আর মা। তো ওদের বাড়িতে পুজো হয়ে যাচ্ছিল আর কি, যেহেতু পঞ্চমী এবার মানে সকালবেলার মধ্যেই শেষ হয়ে যাবে, 9টা কতর মধ্যে। তো মানে খুব তাড়াহুড়ো করে সবাই আর কি পুজোগুলো করছে। তো ঠাকুরমশাই তারপরে চলে এসছে। তো দেখো আমাদের পুজো স্টার্ট হয়ে গেছে। আর এবার মানে আমাদের লাস্ট ইয়ার পুজো হয়নি, মানে আমার ঠাকুমা মারা গেছিলো, তো 1 বছর আমাদের পুজো গ্যাপ ছিল। তো আবার হচ্ছে পুজো, বেশ ভালো লাগছে। আর তারপরে দেখো সব কিছু হয়ে যাওয়ার পরে আমাদের অঞ্জলি হচ্ছে। অঞ্জলি হয়ে যাওয়ার পরে আমাদের এটাকে কি বলে, যজ্ঞ হয়। এরই মধ্যে আম কাঠ লাগে যজ্ঞর জন্য। তো আমরা প্রিপারেশন করেছিলাম অল্প, বাট আরও লাগবে বুঝলো, তো ভাই কাটতেই পারছিল না। তারপরে যাই হোক, কি অবস্থা, এটা নিয়ে কি হাসাহাসি। তারপরে আবার এই সে জেঠিমণিদের বাড়ি থেকে আম কাঠ নিয়ে এসে যজ্ঞ হলো। তারপরে দেখো আমাদের যজ্ঞ রিচুয়াল আছে আর কি। সবার বাড়িতে আবার সরস্বতী পুজোর মধ্যে যজ্ঞ হয় না, আমাদের যেমন হয়। তো আমার যজ্ঞর মানে সেটা না খুব ভালো লাগে। আমাদের বিশ্বকর্মা পুজোর সময় যজ্ঞ হয়, মানে পুজোর সময় যখন যজ্ঞটা হয় না, আমি তখন অ্যাটলিস্ট সামনের দিকে যাই না, আমার ভীষণ ভালো লাগে মানে যখন যজ্ঞ হয়। তো দেখো যজ্ঞ টজ্ঞ হলো। তারপর আমি অল্প মানে আরতি দেখিয়ে আসলাম, আরতি না ধোয়া বলে, যেটাই হোক, আমি ভালো করে অত দেখতে পারি না। তো তারপরে এখানে মানে মোটামুটি পুজো শেষের দিকে আর কি, আমাদের অঞ্জলিও দেওয়া শেষ। তারপরে এখন দেখো যজ্ঞর ফোঁটা দিয়ে দিচ্ছে সবাইকে। তারপরে ঠাকুরমশাইকে অল্প চা বিস্কিট দিলাম, আর আঙ্কেলেরও অনেক তাড়া ছিল, তো চলে গেল। এখন সব প্রসাদ দিকে নিয়ে এসেছি। জানো না তো, যা বিড়ালের উপদ্রব বেড়েছে, বিড়াল এখানে হেঁটে ঘুরে বেড়াচ্ছে। আর এদিকে জানো তো, ভাই কি যেন একটা জিনিস এনেছে আর কি, কিনে এনে মানে উইদিন এ সেকেন্ড কোথায় রেখেছে আমরা যেন খুঁজেই পাচ্ছিলাম না। আমরা এদিক ওদিক খুঁজেই যাচ্ছিলাম, কিন্তু বলছে যে আজকে যদি খুঁজে বের করতে পারিস তাহলে আনবো। এই মা এই সাইডে নাই, এই সাইডে নাই, এই সাইডে নাই মা, এই যে এইখানে, এই সাইডে কোনখানে, এই সাইডে কই রাখছে ভাই? কি? খোল খোল খোল, আরে কি প্যান্ট, দেখি। আরে প্যান্ট নরমাল নরমাল যখন তুই এটা আজকে কি লিগা কিনতে লাগে? তো এটা তো ছিল ভাইয়ের কাহিনী। আর আমার এদিকে একটা পার্সেল অর্ডার করেছিলাম, মানে একটা শাড়ি পরবো আমার একটা ফ্রেন্ডের বিয়েতে। তো সেটার সাথে মানে ম্যাচ করে একটা সিলভার কাইন্ড অফ জুয়েলারি, এডি স্টোনের ওরকম টাইপের অর্ডার করেছিলাম। আর মা তো সেই চিল্লাচিল্লি, মানে এত পার্সেল আসছে ঘন ঘন, তাই জন্য। আর জানো তো মানে জুয়েলারি সেটটা একদমই ভালো আসে নাই, খুবই লো কাইন্ড অফ কোয়ালিটিতে এসছে, মানে এমনি ভাঙ্গা টাঙ্গা কিছুই নেই, বাট একদমই ভালো আসেনি। তো সেটা আমি রিটার্ন। আমাদের প্রসাদ মাখানো হচ্ছে, বোন প্রসাদ মাখাচ্ছে। আর এখানে হলো খুশবু আলনি পিঠা এনেছে। কার কার নিয়ম আছে জানাবে। এটা হলো নুন ছাড়া চালের গুঁড়ো দিয়ে বানায়, ঠিক না? এখানে সব মাছগুলো আমি বের করে দিয়েছি আর কি ফ্রিজ থেকে।
এগুলো মানে অল্প বরফে না চাকা চাকা হয়ে আছে, তো একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এখানে পুঁটি মাছ আছে, ইলিশ মাছ আছে, তবে এটা সরপুঁটি মাছ না কি বলে। আর বাবা আজকে আবার কই মাছ নিয়ে এসছে আর কি, মানে কি যে বলবো, মা কখন যে কাটবে ভগবান জানে। জাস্ট সব বাড়িতে বাড়িতে প্রসাদ দেওয়ার ছিল, মানে পাড়াতে আর কি, সব বাড়িতে প্রসাদ দিলাম। আর এই অল্প বাসন ছিল, পুজোর পরে তো কি বাসন পরে জানোই তোমরা, তো ওগুলো অল্প ধুয়ে আসলাম। এখন যাব হলো রান্নাঘরে। তো তোমাদেরকে তো দেখিয়েছিলাম আজকে কি কি পদের মাছ রান্না হবে, তো অনেকটাই রান্না হবে। তো মা বললো যে মা সব করেই নিয়েছে, জাস্ট বললো যে কাঁচা লঙ্কার বুটোগুলো ছাড়িয়ে ধুয়ে এগুলোকে পেস্ট করে দিতে, তো সেটাই আমি করছিলাম। তোমরা যারা যারা কাঁচা লঙ্কা এভাবে পেস্ট করে তোমরা ফ্রিজে রাখো, বেশি দিন রেখো না, জাস্ট 1-2 দিনের জন্য রাখলে ভালো, বাট বেশি রাখা কিন্তু একদমই ভালো না। তো দেখো হুট করে তোমরা ভাবছো যে কি হলো, আসলে খাওয়া দাওয়ার পরে আর এত তাড়াহুড়ো করে রেডি হয়েছি, তো সেটা শ্যুট করাই হয়নি। তো দেখো আমরা সেজে টেজে বন্ধুরা সবাই মিলে চলে এসেছি একটা স্কুলে। আসলে এখানেই সরস্বতী পূজার সময় সবাই আসে আর কি আমাদের এখানে, তো বাট এবারটা কিন্তু সেরকম একটা ভিড় ছিল না। তো দেখো আমরা সবাই বসে কিন্তু গোল করে একদম মানে আড্ডা দিচ্ছিলাম। আর ওরা নিয়ে এসেছিল হলো ভুজিয়া বুরিন্দা, ওখানে প্রসাদে দিচ্ছিল। আমার তো ভুজিয়া বুরিন্দা খেতে বেশ ভালো লাগে, মেলা টেলায় গেলে কিন্তু আমি কিনেই আনি। তো দেখো সবাই মিলে ভুজিয়া বুরিন্দা খাচ্ছিলাম। আর এই যে শাড়িটা আজকে আমি পরেছি, এটা আমার মামির আর কি। তো দুর্গাপুজোর সময় ওদের এখানে গেছিলাম, তো আমার একটা গ্রিন কালার শাড়ির দরকার ছিল, তো তখন মিমির থেকে নিয়ে এসেছিলাম, বাট সেরকমভাবে পরাই হয়নি একদিনও। তো ভাবলাম আজকেই কেননা পরে নিই। তো তারপরে দেখো আমরা বাজারে চলে এসেছি, আর এখানে দেখলাম যে এত ভিড়, মানে ওখানটা এত ভিড় ছিল না, বাট এখানে কিন্তু ভীষণই ভিড় রাস্তায়। আর আমরা চলে এসেছি ফুচকার দোকানে, কি লাইন দেখতে পাচ্ছ তো, কখন যে পাবো ঠিক নাই। যাই হোক আমি চ্যানেল করে ফুচকা নিয়ে নিয়েছি, আমরা এখন সবাই মিলে কিন্তু ফুচকা খাচ্ছি। সত্যি বন্ধুদের সাথে ফুচকা খেতে কিন্তু আলাদাই ভালো লাগে। তারপরে দেখো আমরা বাজারে ঢুকে গেছি, এটা বাজারে ভীষণ সুন্দর একটা পূজা হয়েছে, দেখতেই পাচ্ছ কি ধরনের ভিড় হয়েছে, আর এত সুন্দর কালারফুল প্যান্ডেলটা করেছে, আমার তো ভীষণ ভালো লেগেছে, প্লাস মূর্তিটাও। আমার লবণ চাটতাছ খিদার চোটে বন্ধ হয়ে গেছে, লোগো খুলতে পারে, লোগো প্রিয়া কিসে কিসে, আরে ভাই ও মাই গড। অ্যাকচুয়ালি হয়েছেটা কি, আমরা সবাই এখানে বসেছিলাম, আর আজকে যেহেতু পুজোর দিন সবই রেস্টুরেন্ট মোটামুটি সব ফুল, তো এখানে জায়গা পেয়েছিলাম তো বসে গেছিলাম। আর ওদেরকে বলেছিলাম যে মানে টাইম লাগলেও দিয়ে দিতে, তো আমরা প্রায় 1 ঘন্টা মতন বসেছি। অ্যান্ড তারপরেও ওরা মানে তখনও খাওয়া বানানো স্টার্ট করে নেই, ওদের যদি এতটাই লেট হবে মানে ওরা বলে দিতে পারতো অ্যাকচুয়ালি। তো আমরা 1 ঘন্টা বসার পরে ওরা আমাদেরকে বললো যে এখন বানাবো নাকি। তো যাই হোক, হতে পারে ওদের কোনো একটা প্রবলেম হতে পারে। তো যাই হোক আমাদের এত খিদা পেয়েছিল, তো আমরা আর ওয়েট করতে পারিনি, মানে 1 ঘন্টার উপরে প্রায় বসেছি ওখানে, বসে বসে শুধু জলই খেলাম। আর এই ফালটামি ওই ফালটামি করলাম, মানে কি বলবো। তারপরে বেরিয়ে গেলাম খিদা সহ্য করতে না পেরে। সত্যি থ্যাংক ইউ সো মাচ। আমার তারপরে আর কি আলুর চপটা খেয়ে বেশ ভালোই লাগলো। আর তারপরে আমরা চলে এসেছি বিরিয়ানি বাবুতে, তখন একটু খালি ছিল, বাট আগে কিন্তু তখন ভর্তিই ছিল, তাই জন্য আর আগে খেতে পারিনি। তারপরে দেখো সাথে সাথে আমাদেরকে বিরিয়ানি সার্ভ করলো, বাট সেরকমভাবে কিন্তু সেদিনের বিরিয়ানিটা খুব একটা ভালো ছিল না, বাট যাই হোক খেতে পারলাম সেটাই অনেক। তারপর দেখো আমরা এখানে এসেছিলাম একটা ফিল্ডে, মানে ডিজে প্রোগ্রাম চলছিল, বাট সেখানে খুব একটা দাঁড়াই নেই। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, কেমন লাগলো